ওয়েলকাম একে স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে যে থাম্বনেলটা আপনারা দেখেছেন, যে সাপ্তাহিক স্টক চুজ করে আমরা কিভাবে উপার্জন করব, থাম্বনেলের যে টাইটেলটা আছে সেটা খুব ইন্টারেস্টিং। সাপ্তাহিকভাবে আমরা কিভাবে উপার্জন করব শেয়ার বাজার থেকে। জিনিসটা হচ্ছে কি, যারা ট্রেডিং করে বা ট্রেডিং রিলেটেড বা আমার ভিডিওগুলো দেখেছে তারা হয়তো জানতে পারে যে আমি কি বলতে চাইছি। এই সিস্টেমটাকে বলা হয় সুইং ট্রেড। সুইং ট্রেড মানে যে ট্রেডটার ভ্যালিড 5 থেকে 7 দিন, অথবা খুব বেশি যদি হয় তাহলে ম্যাক্সিমাম 15 দিন, মানে 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে আপনাকে রেজাল্ট দেবেই দেবে। ওকে, নয় স্টপ লস হিট করাবে, আদারওয়াইজ আপনাকে রেজাল্ট দেবে। তো কী জিনিস এবং কী সেই স্টক, সেটা আমি আপনাদের সামনে অনেক অ্যানালাইসিস করে বেছে 3খানা স্টক আমি পেয়েছি এই 7 থেকে 15 দিনের মধ্যে, যেটা আপনাদের প্রফিট দিতে পারে। তো দেখা যাক সেই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম আসছি টিসিএস। ভিডিওর শুরুতে একটা কথা বলে দিই, যদি দেখুন আমার ভিডিওতে যদি কোনো রকম কোনো সমস্যা আপনারা পান তাহলে প্লিজ কমেন্ট সেকশানে আপনারা জানাবেন, তাহলে আমি সেই জায়গাগুলো রিকভার করার চেষ্টা করব। আপনারা যতক্ষণ না জানাবেন ততক্ষণ না কিন্তু আমি রিকভার করতে পারবো না। ওকে, তো ফার্স্ট আমরা স্টকে চলে আসি। এই স্টকটার নাম হচ্ছে টিসিএস। আমি যখন আপনাদের সুইং ট্রেড দিই বা যে কোনো আমার ভিডিওতে, যারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা খুব ভালো মন দিয়ে যদি দেখে, তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু লার্নিং পার্টও পাবে। যার জন্য আমি আলাদা করে ভিডিও না বানিয়েও আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু কিছু লার্নিং আপনাদের শেখাতে চাই। তো সুইং ট্রেডের নিয়ম হচ্ছে এবং টাইম ফ্রেম হচ্ছে 1 ঘন্টা, এর কমও হবে না বেশিও করব না, ঠিক আছে? 1 ঘন্টাতে যথেষ্ট ইনাফ। তো 1 ঘন্টায় টিসিএস যে প্যাটার্নটা বানিয়ে আপাতত রেখেছে, সেটা প্যাটার্নটা দেখে আপনাদের সামনে আমি ক্লিয়ার করে বলছি। দেখুন কতগুলো ও সাপোর্ট জোন তৈরি করেছে। এক হচ্ছে এই পয়েন্টটা, 2 হচ্ছে এই পয়েন্টটা, 3 এটা, 4 এই টোটাল জোনটা, আর 5 এই জোনটা। তাহলে এতগুলো সাপোর্ট জোন বানিয়ে রেখেছে। এ থেকে একটা জিনিস কি বোঝা যায়, যে এ থেকে একটা জিনিসই বোঝা যায় যে মার্কেট যথেষ্ট পরিমাণ এই জায়গাতে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো যেহেতু মার্কেট এই জায়গাতে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, আমাদের ধারণা থাকতেই পারে বা আমরা আশা করতেই পারি যে মার্কেট এখান থেকে আবার একটা বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করবে। ওকে, আচ্ছা, বক্সটা আমি একটু টেনে নিচ্ছি এই সাপোর্ট জোনে, আপনাদের বুঝতে সুবিধা হয়। এইটা হচ্ছে মেন সাপোর্ট জোন, ঠিক আছে? মার্কেট যখন এই সাপোর্ট জোন থেকে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে আপসাইড মোমেন্টামে, যদি সাপোর্ট জোন থেকে কোনো না কোনো জায়গা থেকে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে আপসাইড মোমেন্টামে, ক্যান্ডেলের কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে মার্কেট বুলিশ মোমেন্টাম দেওয়া শুরু করলো, কিন্তু টার্গেট খুব অল্প হবে। এটা আমি বারবার এই ভিডিওতে টিসিএসের ক্ষেত্রে বলছি, টার্গেট খুব কাছে এই রকম জায়গাতে হবে, 3433। ওকে, এর বেশি টার্গেট আমি নেব না যতক্ষণ না এটাকে ক্রস করবে। যদি কোনো কারণে ধরুন 3432টাকে মার্কেট ক্রস করে গেল, তাহলে মার্কেটের সেকেন্ড টার্গেট হয়ে যাবে এই পয়েন্টটা 3473। এটা হলো আমার সুইং ট্রেডের বুলিশ মোমেন্টামে একটা দিলাম। এবার যদি এটা ধরুন অ্যানালাইসিসের বিপরীত কাজ করলো, মানে বিয়ারিশে চলে গেল, তাহলে কি করব? মানে ধরুন এই গ্রাম কোনো জায়গা থেকে বা মার্কেটের যা পজিশন তা থেকে আমার মনে হয় যে মার্কেট কালকে বিয়ারিশ ক্যান্ডেলই তৈরি করবে 1 ঘন্টায়। তো বিয়ারিশ ক্যান্ডেল যদি তৈরি করে, তাহলে মার্কেটের
কিচ্ছু না দেখে আপনি ফার্স্ট টার্গেটই জোন আমি আপনাকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দিস পয়েন্ট 3261 এবং সেকেন্ড টার্গেট জোন দিস পয়েন্ট 3186। এইটা হলো টিসিএসের ক্ষেত্রে। যখনই দেখবেন 1 ঘন্টায় মার্কেট হাই বুলিশের সাথে একটা ক্যান্ডেল তৈরি করেছে আপসাইড বা ডাউনসাইড, তখন আপনাদের এন্ট্রি অ্যাক্টিভেট হবে এবং তার স্টপ লস হবে সেই ক্যান্ডেলের শুরুতে। কথাটা ভালো করে শুনবেন, যেখানে আপনারা এন্ট্রি নিচ্ছেন, ধরুন একটা হাইলি বুলিশ ক্যান্ডেল এন্ট্রি নিচ্ছেন, তাহলে স্টপ লস হবে সেই বুলিশ ক্যান্ডেলের তলায়। যদি একটা বিয়ারিশ ক্যান্ডেলে এন্ট্রি নেন, তাহলে স্টপ লস হবে সেই বিয়ারিশ ক্যান্ডেলের ওপরে। যদি ওর ওপর মার্কেট চলে যায়, কোনো রকম চিন্তা ভাবনা না করে স্টপ লস হিট করিয়ে দিয়ে বেরিয়ে যাবেন। ক্লিয়ার? টিসিএস গেল। লার্সেন টার্বো। এলএনটি কী বলছে দেখি। এলএনটি একটা কনসলিডেট জোনে পড়ে আছে। সেম জিনিস, মার্কেট এখান থেকে বুলিশ ক্যান্ডেল তৈরি করুক আপসাইডে, মার্কেট এই কনসলিডেট জোনটাকে 1 ঘন্টায় একটা বুলিশ ক্যান্ডেল হাই ভলিউমের সাথে ব্রেক করুক আপসাইডে, আমি তুরন্ত এন্ট্রি করব এবং তার টার্গেটও আমার সামনে আছে। টার্গেট আমি আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি, দিস পয়েন্ট। এবং সেকেন্ড টার্গেট দিস পয়েন্ট। ওকে, 1633 এবং 1665। কিন্তু মার্কেট যদি তার উল্টো পজিশানে হয়, মানে ধরুন এখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো ডাউন সাইডে, তাহলে মার্কেটের ফার্স্ট টার্গেট আমরা অ্যাচিভ করতে চলেছি, সেটা হচ্ছে দিস পয়েন্ট, এবং সেকেন্ড টার্গেট অ্যাচিভ করতে চলেছি দিস পয়েন্ট। এই দুটো জোন 1541 1503। কিন্তু কখন অ্যাক্টিভেট হবে? যখন এই কনসলিডেট জোনটা এইরকম কোনো ক্যান্ডেলের সাহায্য ব্রেকআউট আপসাইড বা ডাউন সাইডে দেবে। 3 নম্বর, আল্ট্রাটেক সিমেন্ট কি বলছে? আল্ট্রাটেক সিমেন্ট খুব ভালো একটা ট্রায়াঙ্গেল জোনে বসে আছে। কীরকম আমি আপনাদের সামনে ড্র করে দেখাচ্ছি। ডিসজন চ্যানেল নিলাম, সাপোজ ধরুন এই টপটা থেকে এই এন্ট্রি এইখান পর্যন্ত নিলাম। দেখুন, দেখেছেন মার্কেট একটা কোন ট্রায়াঙ্গেল জোনে বসে আছে। যখনই মার্কেট এইখান থেকে কোনো রকম রিটেস্টের জায়গা রাখবেন না, বারবার একটাই কথা বলছি, মার্কেট যখনই এখান থেকে একটা হাইলি বুলিশ ক্যান্ডেল আপসাইড মোমেন্টামের দিকে তুলবে এবং ভলিউমের সাথে, মার্কেটের ফার্স্ট টার্গেট জোন এই পয়েন্টটা হবে 5706.75 এবং সেকেন্ড টার্গেট দিস জোন 5880.20। ক্লিয়ার? কিন্তু মার্কেট যদি বিয়ারিশ মোমেন্টাম নেয়, দেয়, তাহলে কি করব? তাহলে একটা জিনিসই করব, আমরা এন্ট্রি করব। ওকে, মার্কেট ধরুন কালকে সকালেই এখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো আর ভলিউমের সাথে, তাহলে মার্কেট আমরা ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট কী নেবো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার জন্য কি করব? তার জন্য আমাকে প্রিভিয়াস কোনো সাপোর্ট জোনে যেতে হবে মার্কেটের। চলে যাই, প্রিভিয়াস কোথায় সাপোর্ট নিয়েছিল মার্কেটের, আমি কোনো জায়গা থেকে একটু দূরে হলেও আছে। এই আস্তে আস্তে নামছে, তার মানে মার্কেট কোনো জায়গায় এখান থেকে সাপোর্ট নিয়েছিল। দেখি কোন জায়গায় সাপোর্ট আপনাদের টার্গেট দেওয়া যেতে পারে। গুড। মার্কেটের যদি বিয়ারিশভাবে মার্কেট ডাউন হয়ে যায়, তাহলে মার্কেটের ফার্স্ট টার্গেট হবে দিস পয়েন্ট 5329, এবং এই জোনটাও যদি আনফর্চুনেটলি ভেঙে যায়, তাহলে মার্কেট কিন্তু এই রকম কোনো জোন থেকে আবার সাপোর্ট নিতে পারে 5174.10। তাহলে আল্ট্রাটেক সিমেন্টের দুটো টার্গেটই আমি আপনাদের সামনে শেয়ার করে দিয়েছি। অ্যাক্টিভেট তখনই হবে বুলিশ ক্যান্ডেলে আপ এবং বুলিশ ক্যান্ডেলে ডাউন। ক্লিয়ার হলো? আচ্ছা, একটা জিনিস আপনাকে ক্লিয়ার করি, এই যে ধরুন ডাউন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল যেটা বানিয়েছি, এটাতে আমি আন্দাজ করে বানিয়েছি, এমনই বানিয়েছি যে টার্গেটের কাছাকাছি চলে গেছে। আপনারা কনফিউজ হবেন না। এখান থেকে একটা হাই ভলিউমে বুলিশ ক্যান্ডেল হলে এন্ট্রি আমাদের পাক্কা 5706 টার্গেট, এবং সেকেন্ড টার্গেট 5880 যদি ফার্স্ট টার্গেটকে ব্রেক করে তবেই। আদারওয়াইজ
বিয়ারিশ ক্যান্ডেলের যদি এরকম একটা ক্যান্ডেল বানায় হাই ভলিউমের সাথে, অবশ্যই ভলিউমের সাথে, সেখানে আপনাদের ফার্স্ট টার্গেট 5329 এবং 5174। মার্কেটে এই তিনটে সুইং ট্রেড আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা যাক মার্কেট কালকে কোনটা অ্যাক্টিভেট হয়। তবে মার্কেটের যা অবস্থা, নিফটির যা, ব্যাঙ্ক নিফটির যা অবস্থা, বা গ্লোবাল মার্কেট সেন্টিমেন্টের যা অবস্থা, তাতে মার্কেট বিয়ারিশ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তো আজকের মতন সুইং ট্রেডের ভিডিও বা সপ্তাহে কিভাবে শেয়ার মার্কেট থেকে আমরা উপার্জন করব সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমার কাছে একটা সাবস্ক্রাইবারের যা মূল্য, 100টা সাবস্ক্রাইবারের মূল্য কিন্তু অনেক বেশি। কিরম মূল্য বেশি? কারণ আমার জন্য ডিপেন্ডেন্ট একটা লোক, আর আমার জন্য ডিপেন্ডেন্ট 100টা লোক। দায়ভার আমার বেশি না, আমার ভুল অ্যানালাইসিসে বা আমার কোনো ভুল ডিসিশানে আপনাদের ক্ষতি হোক, আমি সেটা কোনো দিনও চাইবো না। তাই আমি একটা জিনিস ভিডিওর প্রত্যেকটা ভিডিওতেই বলছি এবং এটাতেও বলছি, আমি অ্যানালাইসিস করে দেবো, প্লাস আপনারাও অ্যানালাইসিস করবেন। এন্ট্রি নিতে হবে না, অ্যানালাইসিস করুন যে আমার অ্যানালাইসিস ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। যদি ঠিক হয় আপনি আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভুল হয় ডিসলাইক করবেন, এবং সাবস্ক্রাইব যারা করেছে তারা ডিসসাবস্ক্রাইব করবে। ক্লিয়ার হলো কি বললাম? তো দেখা যাক মার্কেট কালকে কী অ্যাক্টিভেট করে। আমি অ্যানালাইসিস দিয়েছি, আপনারা অ্যানালাইসিস করবেন, ব্যাক টেস্ট করবেন, করে এন্ট্রি নেবেন। এন্ট্রি অ্যাক্টিভেট হলে অবভিয়াসলি এন্ট্রি নেবেন এবং টার্গেট অ্যাচিভ করবেন। আর যাই হোক সেটা কমেন্ট সেকশানে জানাবেন। তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। একে স্টক মার্কেটের সুইং ট্রেড ভিডিও বা সপ্তাহে কীভাবে আমরা শেয়ার মার্কেট থেকে উপার্জন করব সেটার ভিডিও আমি আপনাদের দিলাম। আপনারা দেখুন এবং আরেকবার বলছি, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একে স্টক মার্কেটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।